গুড আফটারনুন। আজকে আবার চলে এলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। আমার আজকে রান্নাও হয়ে গেছে, স্নান হয়ে গেছে। তারপর আমি তোমাদের কাছে আজকে এলাম। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, বুঝতেই পারছো। এখন নানা রকম ঝামেলা বলতে বাড়িতে সবাই থাকলে যা হয়, হ্যাঁ, হাজব্যান্ড রয়েছে, ছেলে রয়েছে, সবাইকে নিয়ে একটা অন্যরকম, সবসময় তো সিচুয়েশন একরকম থাকে না। তো সবার মধ্যে কাজও বেড়েছে, কিছু কাজ যেমন বেড়েছে, কিছু কাজ কমেছে। অবভিয়াসলি হাজব্যান্ড প্রচুর হেল্প করে, কিন্তু তাহলে হেল্প করলেও আমি ক্যামেরা অন করে বসে বসে কথা বলবো আর কাজ করবো, সেটা তো আর হয় না সবসময়। তারপর ওরও তো নিজস্ব কাজ আছে, সেসবগুলো তো করতে হয়। চলো, আমি আজকে বিছানার চাদরটা আজকে তুলে দিয়েছি, এটা আমি এখন পেরে দিই। সকাল থেকে বিছানার চাদরটাও আমার পাড়ার টাইম হয়নি। আগে চাদরটা পেতে নিই, তারপর বিছানার চাদরটা পেরে নিলাম। এখন থেকে আমার এমনিই হবে, আমি হয়তো বেশিরভাগ এই দুপুর দিকেই তোমাদের সঙ্গে আসতে পারবো কথা বলার জন্য। সকাল দিকে হয়তো রান্না বান্না কয়েকটা শেয়ার করলেও করতে পারি, কিন্তু হয়তো সামনে আসতে পারবো না। তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা লাইক করো আর শেয়ার করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে একদম বিনামূল্যে সাবস্ক্রাইব, তাই একটা সাবস্ক্রাইব করে দিন। আমাদের তো লকডাউন আরো বেড়ে গেল, জানি না এরকম করে করে কত দিন বাড়াবে। আর যদি নাও বাড়ায় তাহলেও যে পরিস্থিতি ভালো হবে তা তো নয়। এই লকডাউনের মধ্যেও সংক্রমণ তো ছড়িয়েই যাচ্ছে। রেড জোন এলাকাগুলোতে তো অনেক কিছুই বন্ধ, বাজার বন্ধ করে দিয়েছে। অরেঞ্জ জোন আর গ্রিন জোনে তবুও বাস টাস চলছে, কিন্তু অরেঞ্জ জোনেও মোটামুটি ঠিকই আছে, কিন্তু রেড জোনে একদম বাজারঘাটও প্রায় বন্ধ হচ্ছে। না করলে কি করবে? লোকে তো বুঝছে না, এখনো বুঝছে না, কবে বুঝবে কে জানে। আজকে যদি পারি বিকেল দিকে কোনো রেসিপি নিয়ে আসতেও পারি, যদি বানাই কিছু তাহলে নিশ্চয়ই আসবো, আর যদি না বানাই তাহলে আর আসবো না। চলো এখন তাহলে, এখন টাটা, আবার পরে আসবো। গুড ইভিনিং। এখন বাজছে 6:30। আমি বলেছিলাম বিকেলবেলায় তোমাদের কাছে আবার আসবো, তো এখন আমি আবার এলাম তোমাদের কাছে। এখন আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে ছেলেকে দুধ দিলাম, ছেলে দুধ খাচ্ছে। আমি আজকে ভাবলাম কদিন ধরেই না খুব মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করছে, তা একদিন তো জিলেপি বানিয়েছিলাম, একদিন রসগোল্লা বানিয়েছিলাম। তো এবার বাড়িতে সবসময় তো সব জিনিসগুলো সাফিসিয়েন্ট থাকে না, তো অনেক চিন্তা করে দেখলাম যে সস্তার মধ্যে জিলিপিটাই হচ্ছে মানে সেরা আর কি, বলতে গেলে মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে, এই ঘরোয়া উপকরণগুলোর মধ্যে জিলিপিটাই সব থেকে বেস্ট। তবে আজকে আমি আর ময়দা দিয়ে বানাবো না, আগের দিন ময়দা দিয়ে বানিয়েছিলাম। যারা দেখোনি তারা আমার আগের ভিডিওটা দেখে নেবে। আর আজকে আমি বানাবো আটা দিয়ে আর বেসন দিয়ে, ঠিক আছে? তো দেখি
আজকেরগুলো কেমন হয়, আগের দিন খেতে খুবই ভালো হয়েছিল, আর মানে শেপটাও খুব একটা খারাপ হয়নি, ঠিকই ছিল। বানিয়েছি, চটপট খেয়ে নিয়েছি, ঠিকই আছে। জিলিপির রসটা আমার তৈরি হয়ে গেছে। এখন শুধু ইনগ্রিডিয়েন্টসগুলো আমি জাস্ট মেশাবো, ব্যাটারটা করবো আর জিলিপি ভাজবো। ঠিক আছে, চলো। জিলিপি বানানোর জন্য আমি এখানে 1 কাপ আটা আর 1/2 কাপ ময়দা, বেসন আর টক দই নিয়েছি 1.5 চামচ মতো, আর খাবার সোডা দিয়েছি, আর অল্প একটু নুন দিয়েছি। তো এবার আমি একটু মিশিয়ে নেব। এই যে জিলিপি, জানি না যা শেপ হয়েছে, এটা যে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। মিষ্টি এটুকুই জানি, কারণ চিনি শিরাতে চোবানো হয়েছে, কিন্তু এটাকে ঠিক জিলিপি বলা চলে না, এক প্রকারের মিষ্টি। যা হয়েছে হয়েছে, খেয়ে দেখি। খেতে ভালো হয়েছে, টেস্ট ঠিকই আছে। আটা আর বেসন তো ভালোই হয়েছে। আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো, তাই শেপগুলো আমি ঠিক আনতে পারিনি। আর যেটার মধ্যে, যে প্লাস্টিকটার মধ্যে ভরে আমি করছিলাম, প্লাস্টিকটারও শেপ ঠিক ছিল না। ঠিকই আছে, খাই। নিজেরাই তো খাবো, খাওয়ার মতন হলেই হবে। চলো, আজকের মতো টাটা। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ওদিকে টিভিতে মহাভারত হচ্ছে, এবার একটু টিভি দেখবো।
চলো, সাবস্ক্রাইব করবে অবশ্যই। টাটা।